আজকের পর্বে শুরু থেকে চিল টানটান উত্তেজনার রহস্যভরা একের পর এক চমক। ফারুল আর রায়ান অনেক খোঁজাখুঁজির পর অবশেষে পৌঁছে যায় শিরিনের কাছে। তারা আগেই বুঝতে পেরেছিল পিসিমণিকে লুকিয়ে রাখার ঘটনার সঙ্গে শিরিনের কোনো না কোনো যোগসূত্র আছে। তাই আর দেরি না করে তারা হঠাৎই শিরিনের উপর ঝাঁপিয়ে পড়ে। রায়ান তার মুখ চেপে ধরে আর ফারুল দ্রুত তাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে যাতে সে কোনোভাবে পালাতে বা চিৎকার করতে না পারে। শিরিনকে কাবু করার পরই তারা তার ফোনটা নিজেদের হাতে নিয়ে নেয়। এরপর ফারুল বুদ্ধি করে শিরিন সেজে সমরেশকে একটি মেসেজ পাঠায়, সে এখন কোথায় আছে জানতে চেয়ে। কিছুটা উৎকণ্ঠার পর সমরেশের রিপ্লাই আসে। সে জানায় সে বুশপাড়ার কালী মন্দিরে রয়েছে এবং তার সঙ্গে আছে পৌশালী। এই মেসেজটা পড়ে যেন নতুন আশার আলো দেখতে পায় ফারুল উত্তেজিত কণ্ঠে রায়ানকে বলে, উঠে দেখো, সমরেশবাবুর লোকেশন পাঠিয়েছে। পিসিমণির ঠিকানা ও শিরিনের ফোনেই ছিল। অবশেষে আমরা খুঁজে পেয়ে গেছি। এতদিনের দুশ্চিন্তার অনিশ্চয়তার পর এই তথ্য তাদের কাছে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। এরপর ফারুল দৃঢ় সিদ্ধান্ত নেয়, আর দেরি নয়, যেভাবেই হোক পিসিমণিকে উদ্ধার করতেই হবে। সামনে কি বিপদ অপেক্ষা করছে তা না ভেবেই তারা রওনা হওয়ার প্রস্তুতি নিতে থাকে। এখন দেখার বিষয় তারা সময় মতো পৌঁছে পিসিমণিকে বাঁচাতে পারে নাকি এর মাঝেই ঘটবে নতুন কোনো বিপদ। আজকের এই রুৎসাস পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই প্রতিদিনের সিরিয়াল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকুন।